টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকার। যশোরে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি বলেন, নির্বাচনের দিনই গণভোট দিতে হবে, এর কোনো বিকল্প নেই। দাবি দেওয়া তুলে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা দেশের মানুষ মেনে নেবে না জানিয়ে ফখরুল বলেন, বিএনপিকে অবজ্ঞা করলে পরিণতি ভালো হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। যশোরের টাউন হল ময়দানে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বর্তমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন সে সুযোগ কোনো মহলের চক্রান্তে বিনষ্ট হতে দেওয়া হবে না। দায়িত্বশীল আচরণ করছে বলে বিএনপিকে খাটো করলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। বিএনপি কোন ভেসে আসা দল নয়, বিএনপি এই দেশের জনগণের দল, একটি দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না। সরকার তো পরিষ্কারভাবে বলতে চাই, চাল ভালো না করলে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের স্বার্থ রক্ষায় ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির নির্বাচনের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সময়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের নয়, মানুষের ক্ষমতায়নই তারেক রহমানের নীতি। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে চায় বিএনপি। ডিরেগুলেশন করে, ডিলিবারেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।